আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখানে আমাকে ধোকা দেওয়া হচ্ছিল, কারণ হঠাৎই সুন্দর একটা রিসর্টে আমরা দুইজন সময় কাটাবো দেখে আমাকে নিয়ে এসেছে। কিন্তু এখানে আমার জন্য কিছু ওয়েট করছে, এটা আমার কল্পনারও বাহিরে ছিল। চোখ বন্ধ অবস্থায় ভাবছিলাম সে যে এই কারণে আমাকে একা রেখে 2 দিন ছিল না, কারণটা এখন বুঝতে পারছি। কিন্তু ওই সময় তাকে কি না কি ভেবে ফেলেছি। মেয়ে মানুষ তো হাজবেন্ডকে নিয়ে একটু ভয় তো করবেই। এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য থাকবে আমি যদি বুঝতাম, সবার প্রথমে একটা গর্জিয়াস ড্রেস পরে আসতাম। চোখ খোলার সাথে সাথে মনে হলো আমি যেন দুনিয়াটা রঙিন দেখছি, যে রঙিন পৃথিবীতে শুধু সে আর আমি। ফুলের ডালাতে কি ছিল আমি কিচ্ছু জানি না, শুধু কেচি তুলে নিয়েছি। আমি জানতাম না কি অপেক্ষা করছে আমার জন্য, তবে ভেবেছিলাম আমার জন্য একটা স্কুটি নেওয়া হয়েছে, কারণ অনেকদিন আগে একটা স্কুটি চেয়েছিলাম তার কাছে। আর এত সুন্দর একটা ফিতা কাটতে আমার খারাপ লাগছিল, কারণ এটাতে আমার একটা সুন্দর ড্রেস হয়ে যেত। ফিতা কাটতে কাটতে কত কিছু যে ভাবছিলাম, আল্লাহই জানে ভেতরে কি আছে, আমি কি দেখে সারপ্রাইজ হব। আমি যেন আমার চোখে বিশ্বাস করতে পারছি না, আমার স্পর্শটাকে বিশ্বাস করতে পারছি না, খুশিটাকে থামিয়ে রাখতে পারছি না। মাজদা MX-5, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাজবেন্ডকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুক, দীর্ঘজীবী করুক। এই মানুষটার সাথে পরিচয় না হলে আমি এত সুখের মুখ দেখতেই পারতাম না। যেন আমার হাসির জন্য আল্লাহ তাকে আমার জীবনে পাঠিয়েছে। আমার স্বপ্নের গাড়ি, তার স্বপ্নের গাড়ি মাজদা MX-5, যেটা নিয়ে সে আমার সামনে হাজির হয়েছে। এই খুশির মুহূর্তটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার সাথে সম্পর্কের শুরু হওয়াটা 10টা বছর, আর এই 10 বছরে তুমি আমার অনেক অনেক ইচ্ছে পূরণ করেছো। তোমার খুশির কারণও যেন আমি হতে পারি। আমি এত এক্সাইটেড যে আমার কি বলতে হবে, কি করতে হবে আমি বুঝতে পারছি না। শুধু এটা জানি আমার সামনে একটা স্বপ্ন দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমি ঘুমের মধ্যে স্বপ্নই দেখছি। মনে হচ্ছিল ঘুমটা যেন না ভাঙে, এই স্বপ্নটা যেন শেষ না হয়। আমার দুনিয়া সে আর তার দুনিয়া আমি। আমরা দুইজন আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি। দুইজনের জীবনটা এখন এক হয়ে গেছে। মাজদা MX-5 21-এর মডেলে কখনো উঠে বসে এভাবে চালাবো ভাবতেই পারিনি। একটা জিনিস দেখাই, দেখেন রাদের গাড়িটা পেছনে উকি মারছে। ও আজকে মন খারাপ করেছে। আজকে তো CHR কে আমরা পাত্তাই দিচ্ছি না, ওই যে পেছনে। বাই দা ওয়ে, আমরা কিন্তু এসেছিলাম পাবনার রত্নদ্বীপ রিসোর্টে। এই রিসোর্টটা আমার কাছে বেশ ভালো লাগে। ঘুরতে নিয়ে আসার নাম করে আমাকে এত বড় সারপ্রাইজ দিবে আমি ভাবতেই পারিনি। মানুষের সাকসেসের পেছনে কেউ না কেউ থাকে, কিন্তু আমাদের সাকসেসের পেছনে শুধু আমরা দুইজন বলাও ভুল হবে। আমার সফলতার পেছনে আমার হাজবেন্ড আছে, বাট আমার হাজবেন্ডের সফলতার পেছনে তার কষ্ট, তার ধৈর্য আর তার সরলতা। যে সরলতার সুযোগ প্রত্যেকে নিয়েছে, প্রত্যেকে, আমি তাদের কাউকেই ভুলবো না। ফ্যামিলি, বন্ধু বান্ধব, আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রত্যেকে। এত বড় একটা সারপ্রাইজ, এটা আমাদের কাছের মানুষগুলোকে না দেখালে হবে? আমার লিমা আপু, আমার রনি ভাইয়া, সবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর দেখাচ্ছিলাম। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, স্বপ্ন পূরণ করুক। যারা আমাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন সবাই। নেক্সট কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।